আমার রাসূল জানায়া দিলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, সুদের গুনাহ হলো ৭০টা। কয়টা? জোরে কোন। ৭০টা গুনাহ। সবচাইতে বড় গুনাহ হলো যার আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। আল্লাহ আর আল্লাহ রাসূলের সঙ্গে কি করা? যুদ্ধ ঘোষণা করা। আর সবচাইতে ছোট গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। খালি কাল্লা নড়ায়, কিন্তু সুদের পোকা। কাল্লা হুজুর ঠিক করছেন, হুজুর হুজুর কি যে হইবে, হুজুর ঠিক করে, কিন্তু ঘুরিয়ে দেখো কি মজা, সুদের টাকার মধ্যে কি মজা। আমার ভাইয়েরা, তাহলে আপনি মায়ের সন্তান হয়ে যদি এই গুনাহ আপনার আমলনামায় থাকে, আপনার মতো কপাল পোড়া পৃথিবীতে আর নাই। বিধায় আমার ভাইয়েরা, যারা এই কাজ থেকে বিরত থাকতে চান ফিরে আসেন, না হলে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। যারা সুদের ব্যবসা করতেছেন, আজকে রাইতে বাড়িতে গিয়ে আপনি আপনার বউয়ের কান ধরবেন, আপনার বউ আপনার কান ধরবে, দুইজনে উঠবস 10 বার, আর বলবেন সুদের কপালে ঝাঁটা, সুদের কপালে ঝাঁটা, সুদের কপালে ঝাঁটা। এই স্লোগান দিবেন দুইজনে, দিয়ে সুদ ছেড়ে দিবেন, আল্লাহ বাড়িতে রহমত দিয়ে পূর্ণ করে দিবেন। নামাজ পড়বেন, রোজার সময় রোজা করবেন, হালাল খাবেন, আপনার ভাতের হাড়ির চাউল পুরাবে না। সুবহানাল্লাহ কোন। আর বেশি দেওয়ানগিরি করবেন, হাক্কা করতে করতে আপনার জিন্দেগি শেষ হয়ে যাবে। শান্তি নাই, বউতে শান্তি নাই, ছেলেতে শান্তি নাই, মেয়েতে শান্তি নাই, সংসারে শান্তি নাই, বাহিরে শান্তি নাই, ব্যবসায় শান্তি নাই, চাকরিতে শান্তি নেই, খালি অশান্তি অশান্তি আর অশান্তি। যখন দেখবেন যে আমার কিচ্ছু ভালো লাগে না, জানবেন যে কোনো জায়গায় ত্রুটি আছে, কোনো জায়গায় ভেজাল আছে, যার কারণে আপনার কিছুই ভালো লাগতেছে না। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য বলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে জাতিকে জানায়া দিয়েছেন, ও পৃথিবীর মানুষ শোনো, উদখুলু ফিসিলমি কাফা, তোমরা পুরাপুরি ইসলামের ভিতরে ঢুকে যাও। নামাজ সহ দিন যাই। ব্যাগটা কোথায়? আমার ভাইয়েরা, মোটা ডাইরি তো আমার ভাইয়েরা, তাহলে পুরা ইসলামের ভিতরে ঢুকতে হবে। শুধু কি আপনি একাই ঢুকবেন? ইসলামের ভিতরে কি একাই ঢুকবেন? তাহলে কি করবেন? পুরা গ্রামবাসী নিয়ে ঢুকবেন নাকি? তারপরে এই যে দারুণ কথা বলছেন আমার ভাইয়েরা, ইসলামের ভিতরে ঢুকতে গেলে একাই ঢুকলে ফায়দা হবে না, একাই ঢুকলে ফায়দা হবে না। হ্যাঁ, ফায়দাটা হতো যদি আল্লাহ এই কথা থেকে আর আগাতেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, বাস শেষ। তাহলে একাই ইবাদত করলে আপনি পার পেয়ে যেতেন, কিন্তু আল্লাহ পরবর্তী শব্দ বলেছেন, আহলিকুম নার, ও আহলিকুম নার, হে ঈমানদারেরা, তোমরা নিজে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তাহলে আপনি নিজেই বাঁচলেন, পরিবারের কাউকে বাঁচালেন না। আপনি নিজেই বাঁচলেন, নামাজ পড়লেন, পরিবারে কাউকে নামাজ পড়তে বললেন না, আপনার বউকে বললেন না, ছেলে মেয়েকে বললেন না, নিজেই নামাজ পড়ে জান্নাতে যাবেন। এত সস্তা, হ্যাঁ এত সস্তা। আপনি যখন ফজরের নামাজ পড়তে ওঠেন, আমার চাচা ভাই, চাচা মিয়া, আমার বড় ভাইয়েরা, ফজরের নামাজে যখন ওঠেন, উজু করলেন, মসজিদে গেলেন, আপনার যুবতী মেয়েটা ঘরে শুয়ে আছে, ডাক দিছিলেন কোনদিন যে মা ওঠ, ওঠ মা, আম্বিয়া, ও আম্বিয়া, বিউটি ওঠো মা, ফজরের আজান হয়ে গেছে, চলো মসজিদ, চলো ওঠো, উঠে উজু করে নামাজ পড়ে নাও। ছেলেটা আপনার 22 বছরের যুবক ঘরের ভিতরে শুয়ে আছে, মোবাইল টিপতেছে, ল্যাপের ভিতরে একেবারে কি মোবাইল, এত সুন্দর, খালি পুটপুট পুটপুট পুট করে কথা বলতেছে। এখন স্বামী স্ত্রী বলে, স্ত্রী বলে যে আমার ছেলে, মানে স্বামী বলতেছে যে ছেলে কি করে, কি করে, কথা কর না, আমার বাচ্চা পরশে পরশে পরশে, ওটা পিটিস পিটিস করছে, ও মেসেজে লিখতেছে কোন চেঙ্গুর সাথে ভালোবাসা, লিখতেছে আই লাভ ইউ, ও আবার ব্যাক মেসেজ দিচ্ছে ইউ লাভ মি। চলছে সারা রাত খালি পুটুস পাটাস পুটুস পাটাস পুটুস পাটাস চলছে। কথা কন, হ্যাঁ আমার ভাইয়েরা, এগুলো আপনি গার্জিয়ান, আপনাকে এগুলো সতর্ক থাকতে হবে। ছেলেটা কলেজে দিচ্ছেন কি করে, মেয়েটা ইউনিভার্সিটিতে কি করে, মেয়েটা যে মেসে আছে কি করে, এগুলো আপনাকে টাইম টু টাইম খবর নিতে হবে। যদি না নেন তাহলে দেখবেন একদিন ছাওয়া সহ বাড়ি চলে আসবে। কথা কন, হাসে কে, ঠিক আছে, বাস্তব কথা।
ছাওয়া সহ বাড়ি চলে আসবে, আসি বলবে যে আব্বা আপনি আমার পিছনে 2-3 লাখ টাকা খরচ করছেন, এখন আমি চিন্তা করলাম আপনার উপরে খুব প্রেসার হয়ে যাচ্ছে, আমি একটা ভালো ছেলে পাইছি, আমি কাম সারিয়ে দিছি, এখন নাতি নিয়ে আসি, দোয়া করি সারিয়ে দেন। কথা কন। এখন ছেলে, এখন বাবা কয়, ওর বউর মানে গাড়ির মধ্যে হাত দিয়ে কয়, কি রে হায় রে কপাল রে, ছাওয়া কত কষ্ট কি মানুষ করে ইউনিভার্সিটি পড়াইলাম, আর নিজের বেটির বিয়ে নিজে খাইতে পারলাম না, কি সুবিধা। হ্যাঁ, খাবে কেমনে? তুমি তো তোমার বেটির খোঁজ নাও নাই, পাঠিয়ে দিচ্ছ আর বুক ফুলি বলো আমার মেয়ে ইউনিভার্সিটি, আমার মেয়ে ইউনিভার্সিটি পড়ে। ওবাকে যে মেয়ে যে কোন কাম করছে ওটা আর বোঝে না। আমার সম্মানিত ভাইরা কথা বলেন ঠিক কিনা? 2 মেয়ে একে কলেজে পড়ে, কলেজ পড়া শেষ, 2 জনের একটার বিয়ে হয়েছে আর একটার বিয়ে হয় নাই। ভালো কি মনোযোগ দেন মায়েরা, শোনেন, বিয়ে একটার হয়েছে আর একটার হয় নাই। এখন যেটার বিয়ে হয় নাই ওইটা খোঁজ নিয়ে দেখে, যেটার বিয়ে হয়েছে ওর বাড়ি হলো কাহালু থানা। পরে খোঁজ নিয়ে আসছে দেখা করতে, আসিয়া কয় আপা একে অনেকদিন পর দেখা তো, গলা জ্বরে ধরি একে কান্না কাটি যে কতদিন হয়ে গেল কলেজে কত কি করলাম, তুমি আমারে ভুলে গেলা, আমি তোমারে ভুলে গেলাম, যখন পাইছি একে গলা গলি কোলা কলি, বাস খাওয়া দাওয়ার ফাঁকে বলতেছে সই তো ছাওয়া পোয়া কয়টা? কয় একটাও নাই, নাই 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 নাই, কোনো ছাওয়া পোয়া নেই, আল্লাহ দেয় নেই। কয় তাহলে তো মরে তো ভালো। কেমনে ভালো? কয় তোর বিয়ে হয়াও ছাওয়া নাই, আর মোর বিয়ে না হয়াও মি 3 ছাওয়ার মাও। তাহলে কিভাবে কোন বসানটা মারছে দেখেন। এটা সোরা মায়ের, এই যে গত 16 বছর যেমন রাতে দিনের কাম রাইতে করছে, এই এখন এই মনে করে সোরা মারতে মারছে। কথা কয় না কে? বিয়ে না হয়াও বলে 3 ছাওয়ার মাও, বলে কি মারতে মারছে কোন? নাউজুবিল্লাহ কবেন না। আরে হাসেন, ওটা তো আমার মেয়ে, ওটা তো আমার বেটি, ওটা আমার ভাগ্নি, ওটা তো আমার ভাস্তি, কারো না কারো মেয়ে তো। কথা বলেন, কারো না কারো মেয়ে তো। এটার সাহস পেয়েছে একটাই কারণ, সেটা হলো আমাদের দুর্বলতার কারণে। কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাইয়েরা? এই জন্য আমি আপনাদেরকে বলে যেতে চাই, পৃথিবী কিন্তু প্রায় শেষের দিকে। এই পৃথিবী সব আমার ভাইয়েরা শেষের দিকে প্রায় এসে গেছে, আর বেশি দিন এই পৃথিবী নাই। এই পৃথিবীর জমিন থেকে আমাদের সকলকে বিদায় গ্রহণ করিতেই হইবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি যে সূরাটি তেলাওয়াত করেছি, আমি সেই সূরা থেকে কয়েকটি কথা বলে আমি মুনাজাতটা দিয়ে দিব। তার কারণ রাত গভীর হয়ে গেছে, আপনাদের ঠান্ডা লাগতেছে। 12টা পর্যন্ত ওয়াজটা চলবে। কয়টা পর্যন্ত? আর আধা ঘন্টা কারা কারা থাকতে পারবেন না হাত তোলেন।